আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই তো চলে আসলাম আপনাদের সঙ্গে আমার সংসারের টুকিটাকি কাজের ভিডিওগুলো শেয়ার করতে। আজকে আমি সকাল সকাল উঠে সব ঘরের বিছানার চাদরগুলো উঠিয়ে নিলাম ধোয়ার জন্য। যেহেতু ঘরে ছোট বাচ্চা কাচ্চা আছে, তাই আমি সবসময় চেষ্টা করি 5-6 দিন পর পরে বেডশিট গুলো ক্লিন করা। আর আমার বাসার মধ্যে কিন্তু 3টা বেডরুমের বেডশিটই আমি ক্লিন করবো আজকে। তো তার জন্য আমি প্রথমেই আমার বেডরুমের বেডশিটটা তুলে নিলাম। বিছানার চাদরটা তুলে নেওয়ার পর আমি খাটটাও একটু ক্লিন করে নিচ্ছিলাম। আর এত ধুলা যে কোত্থেকে আসে আমি সেটাই বুঝি না। এই ধুলাবালির ভয়ে কিন্তু আমি জানালাগুলোও ঠিক মতো খুলে দেই না। তারপরও কি শেষ রক্ষা হয়? কত শখ করে বানিয়েছিলাম এই কাঠের ফার্নিচার গুলো, কিন্তু এখন বুঝতে পারতেছি যে এগুলো পরিষ্কার করা কতটা কঠিন। প্রতিদিন সকালে উঠে তো আমি ক্লিন করি, তারপরও দুপুর আসতে আসতে আবার যে ধুলা সে ধুলাই পড়ে। আর আমার পুরো বাড়ির ফার্নিচার কিন্তু কাঠ দিয়েই তৈরি করা। অনেক শখ করে নিজের মন মতো ডিজাইন দিয়ে এই ফার্নিচার গুলো বানিয়েছিলাম। তখন তো শখ করে বানিয়েছিলাম, কিন্তু এখন যে এগুলো পরিষ্কার করতে পুরাই আমার নাজেহাল অবস্থা। তো যাই হোক, কি আর করা, চলে গেলাম আরেকটা রুমে। সে রুমেরও বেডশিটটা তুলে নিলাম। আর এই রুমটাতে কিন্তু কেউ থাকে না। আর এই রুমটা আমার বড় মেয়ে বলে এটা নাকি তার রুম, কিন্তু আমার বাসায় কিন্তু কারো কোনো রুম ফিক্সড করা নাই। যে রুমে খুশি সেই রুমে থাকতে পারবে। আর এই রুমটা খালি পড়ে থাকে, যখন গেস্ট আসে তখন থাকা হয়। আর রুমের দেয়ালের মধ্যে যে কাগজ দিয়ে ছবিগুলো আঁকা দেখতে পারতেছেন, সেগুলো কিন্তু আমার বড় মেয়ে আঁকিয়েছে। আর সে কিন্তু এসব করতে খুবই ভালোবাসে। তো তারপরে আমার শাশুড়ির রুমেও চলে গিয়েছিলাম। আর তাকে কিন্তু বলার আগেই সে বিছানার চাদর উঠিয়ে কমপ্লিট করে রেখেছে। আর আমার ছেলে মেয়ে কিন্তু তার সাথেই ঘুমায়। সেই ছোটবেলা থেকেই তাকে ছাড়া তারা ঘুমাতে পারে না। তার দাদিও তার নাতিকে এত ভালোবাসে যে তাকে কোথাও যেতে দেয় না। ইভেন যদি বাড়িতেও নিয়ে যায় তখন তাকে বললে তুমি তাড়াতাড়ি চলে এসো। তো যাই হোক, সব ঘরের বিছানার চাদরগুলো উঠানো কমপ্লিট। এখন এটাকে ধোয়ার পালা। আর আমার শাশুড়ি কিন্তু এক পাতিল গরম পানিও এনে দিয়েছিল এটা ধোয়ার জন্য। গরম পানি দিয়ে একটু কাপড় চোপড় ভিজিয়ে রাখলে নাকি তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, আমার কাপড় চোপড় ধোয়া ডান। এখন শুধু এগুলো রোদে শুকাতে দেওয়া বাকি। আর যেহেতু অনেকগুলো কাপড় চোপড়ই ধোয়া হয়েছে, যার কারণে আমি পুরাই ভিজে গেছিলাম, তাই ভাবলাম গোসলটাও সেরে নেই। গোসল করার সময় তো ভালোই লাগতেছিল, কিন্তু গোসল করে বের হবার পরই ঘেমে অস্থির, কারণ আজকে প্রচুর পরিমাণে গরম পড়ছিল। তো যাই হোক, কি আর করা, কাপড় চোপড় গুলো তো নেড়ে দিতে যেতেই হবে ছাদে। ছাদ থেকে আসার পর ভাবলাম বেডশিট গুলো বিছিয়েই নেই, কারণ আমার কাছে বিছানায় বেডশিট না থাকলে একদমই ভালো লাগে না। তাই সব রুমেই আমি বিছানার চাদরগুলো বিছিয়ে নিচ্ছিলাম। আর বিছানাগুলো যদি সুন্দর মতো গুছানো থাকে তাহলে কিন্তু মনের মধ্যে অনেক ভালো লাগে। সব ঘরেই আমার বিছানার চাদর বিছানো ডান। আর যেহেতু বাচ্চা কাচ্চার বাড়ি, সেহেতু আমার বিছানা যে কতবারই গোছাতে হয় তার কোনো ধারণা নেই। তারপরও আলহামদুলিল্লাহ এই কাজটা করার পরে আমি চলে গিয়েছিলাম দুপুরে রান্না করতে। এই মাছটা আপনাদের ভাইয়া সকালে এখান থেকেই এনেছে, তাই ভাবলাম এটাই আজকে রান্না করি। সে বলে গিয়েছিল যে একটা আলু দিয়ে একটু পাতলা ঝোল করে রান্না করো মাছটা। তো তারপরে তো রান্না করার জন্য মাছটা মেখে রেডি করে দিচ্ছিলাম। আর এদিকে আমার মা ফোন দিয়ে বলল যে একটু ব্যাংকে কাজ আছে, আমি তোমাদের বাসায় আসতেছি। আর সে নাকি একটু গরুর মাংস রান্না করেছিল বাসায়, সেটাও আমার ছেলের জন্য একটু নিয়ে আসতেছে। তো তাই ভাবলাম আর বেশি কিছু রান্না করব না, এটা দিয়েই চালিয়ে নিব। আর নানি দাদিরা কিন্তু এমনই হয়, নিজে না খেয়ে নাতিপুতিদের জন্য সবকিছু নিয়ে আসে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।